বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার, মা কঙ্কালী টেক সাপোর্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখব যে স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম আছে। আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনা এবং যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যদি ফর্ম ফিল আপ করতে যান, সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড লাগছে এবং আপনাদের কাছে বলতে হচ্ছে যে ওই ব্যক্তিটা স্বাস্থ্যসাথী কার্ডে আছে কিনা। অ্যাকচুয়ালি আপনারা যে স্বাস্থ্যসাথী কার্ডটা পেয়েছেন, সেই কার্ডের উপরে শুধুমাত্র একজনের নাম আছে, যে বেনিফিশিয়ারি তার নামে কার্ডটা দেওয়া হয়েছে, মহিলার নামে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে তার ভিতরে, ওই কার্ডটার ভিতরে কার কার নাম আছে। তো সেটা দেখার জন্য আপনারা কিভাবে দেখবেন তা আজকে দেখব আমরা। আমরা প্রথমেই যাব যে অফিসিয়াল ওয়েবসাইট স্বাস্থ্যসাথী.gov.in, এই সাইটটায় যাব। এই সাইটটায় গিয়ে আমরা কার্ড ভেরিফিকেশনে যাব। এই কার্ড ভেরিফিকেশনে যাওয়ার পর এখানে যে ইউআর নাম্বার আছে, ইউআর নাম্বার বলতে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, স্বাস্থ্যসাথী কার্ডের প্রথম মানে ফ্রন্টের দিকে যেটা আছে, সামনের দিকে যেখানে ছবি আছে, তার নিচে দেখবেন একটা 17টা অক্ষরের চার নাম্বার আছে, চারটে চারটে করে, তারপর লাস্টে ওয়ান। এই পুরো 17টা অক্ষরকে আপনাকে দিতে হবে। এইটাই কার্ড নাম্বার বা ইউআর নাম্বার বলা হয়। এই দেখুন, এখানে এই চারজনের নাম দেখাচ্ছে। এখানে প্রত্যেকেরই আধার দেখাচ্ছে এবং তার বয়স, বার্থ অফ ইয়ার, বেনিফিশিয়ারি কি রিলেশন এবং মেম্বারে কারেন্ট স্ট্যাটাস। অ্যাকচুয়ালি এখানে কারেন্ট স্ট্যাটাস এখানে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক আছে মানে, ফাঁকা আছে মানে আপনার এটা অ্যাক্টিভ আছে কার্ডটা। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 জন মেম্বার আছে। তো আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করার আগে একবার খুলে দেখে নেবেন যে আপনার আপনার যে ফর্মটা ফিল আপ করছেন, আন্দাজে না করে একবার অনলাইনে নিজে দেখে নেবেন যে কার্ডের নাম্বারটার নামটা আছে কিনা, তবেই কিন্তু কার্ড নাম্বারটা বসাবেন। কার্ডের মধ্যে যদি নাম না থাকে, আপনার নাম্বারটা বসাবেন না। এরপরে আমরা দেখি যে অন্য একটা কার্ডের স্ট্যাটাস দেখি। দেখুন, এই কার্ডটার ক্ষেত্রে দেখাচ্ছে মেম্বার কারেন্ট স্ট্যাটাস, দেখুন পার্মানেন্ট স্যারেন্ডার, মানে উনি কার্ডটাকে জমা দিয়ে গেছিলেন, কারণ ওনার পরিবারে আরও 2টি কার্ড ছিল। একটা কার্ডকে উনি জমা দিয়েছেন আর একটা কার্ডকে রেখেছেন। এক্ষেত্রে উনি যেটা সারেন্ডার করেছেন, সেই কার্ড না, সেই কার্ডে উনি যখন ফর্ম ফিল আপ করবেন, এই সারেন্ডার করা যে কার্ডটা আছে সে তার তথ্য দেবেন না। যে কার্ডটা এখন অ্যাক্টিভ আছে সেই কার্ডটা উনি নাম দেবেন। সেই কার্ডটাকে উনি একদম এখানে সার্চ করে দেখবেন একইভাবে এবং যে নামগুলো দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, তাহলেই কিন্তু আপনি বলবেন যে আমার নামটা ওই কার্ডে আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা দেখার জন্য, এবং কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়ে থাকে, তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা খুঁজে বের করার পদ্ধতি, এবং ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার খুঁজে বের করার জন্য আমার 3টে ভিডিও করা আছে। নিচের ডেসক্রিপশন বক্সে গেলে সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন, বা উপরের এই যে লিঙ্কটা দেখাচ্ছে, এই লিঙ্ক থেকেও আপনি যেতে পারেন। এই ভিডিওটি আপনার কোনো উপকারে এবং ভালো লেগে থাকলে পরে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন কোনো প্রয়োজনে, আর সকলকে শেয়ার করবেন যাতে সকলেই এটার উপকৃত হন।